আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগে। আমি আসছি মোজেব। এখন বিকেল 7টা বেজে গেছে। তো অ্যাকচুয়ালি আমি সামনে থেকে যাওয়ার পথে এই ভিলেজটাতে আসছি। এটা একটা টুরিস্ট এরিয়া, তো খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর টুরিস্ট আসে। খুবই সুন্দর, সালে চতুর্দিকে প্রায় অলমোস্ট একটা হরিণের সুন্দর একটা স্ট্যাচু এখানে বানিয়েছে। তো খুবই নাইস একটা চার্ম, একটা পরিবেশ। এখানে কত সুন্দর একটা রেস্টুরেন্ট, তার পাশে একটা পানির একটা ফ্লো, এখানে অনেক সুন্দর। প্রচুর ফুলের সমারোহ এই এটাতে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই যাচ্ছে চতুর্দিকে। খুব সুন্দর। রোদ নাই এখন, একটু হালকা একটু মেঘলা আবহাওয়া উপরের দিকে। খুব সুন্দর, হাঁটার জন্য চমৎকার এক অবস্থা এখানে। এটা একটা পেডেস্ট্রিয়ান, মানে পায়ে হাঁটার পথ। সামনির মতো এই জায়গাটা এত টুরিস্ট নাই। সামনিতে প্রচুর টুরিস্ট ছিল, পার্কিংও খুঁজে পাই নাই। এখানে ইনস্ট্যান্ট একদম ঢুকতেই পার্কিং পেয়ে গেলাম। তো একদিকে আপনার বেশি টুরিস্ট এরিয়া অ্যাভয়েড করে আপনার এই ধরনের জায়গাগুলো নির্বাচন করতে পারেন ভাড়ানোর জন্য। এতে আপনার অনেক সহজ হবে ট্রাভেল। আপনি সস্তায় হোটেল পাবেন, পার্কিং সহজ হবে, ঘোরাফেরা সহজ হবে। আর বর্তমানে যে করোনা পরিস্থিতি, এটা আপনাকে অনেক হেল্প করবে। ওয়াও, খুব সুন্দর। কিছু বুটিক্স, রেস্টুরেন্ট। এখানে একটা সুন্দর একটা স্কোয়ার। এখানে এটা নিশ্চয়ই ওদের কাউন্সিল হবে, দেখে যা মনে হচ্ছে। না, এটা সরি, এটা একটা চার্চ। এখানে কত সুন্দর ঘোড়ার গাড়ি এখানে। ফার্মেসি, রেস্টুরেন্ট, এখানে ঘোড়ার বাহন। স্কয়ারটা খুব সুন্দর। এটা হচ্ছে কাউন্সিল এখানকার, ফ্রান্সের ভাষায় যেটাকে বলে মেরি। অনেক সুন্দর সুন্দর কিছু বুটিক্স দেখা যাচ্ছে এখানে। বাড়িঘরগুলো খুব সুন্দর। একদম একটা আলপাইন গ্রাম এটা। ওয়াও, লোহিপু ব্লং, মানে সাদা প্যাঁচা, এটার অর্থ যেটা দাঁড়ায়। ওয়াও, bonjour. Ça va et vous? Ça calme un peu la ville? Parce que j'étais à Chamonix, il y a tellement de monde. Ça m'a pris 30 minutes pour trouver un parking. Même parking payant, il y a 10 voitures qui attendent. Quelqu'un va sortir et il va entrer. Il y a beaucoup de monde Là, il est calme ici. Ouais, mais aujourd'hui c'est un peu particulier parce qu'il y a le pass sanitaire. Mais si tu veux, une journée comme hier, on fait 450 couverts par jour. Hein. Ah, ok. D'accord. Ça travaille. Là c'est le moment pour travailler un peu. Hein, ouais, parce que, jusqu'au 15-20. D'accord. Après le 15-20, tu vas voir, ça va faire que shooter comme ça. D'accord. Parce que là, après, déjà les Français, ils vont rentrer, ils sont des enfants, il y a la scolarité. Oui. Tu vois, des enfants, donc ça se détend, ça reprend le travail. D'accord. Et puis les étrangers, ils attendent octobre-novembre.
D'accord, là ici, hiver c'est... terrible. Ok, d'accord. L'hiver, c'est terrible. Là, tu sais, la grosse J'espère qu'hiver ça va mieux. ça bouge. Parce que la situation Corona, on parle de ça. Si jamais il referme après, c'est 4 ans. Tu sais que pour commander, pour les commandes et tout, c'est galère. Hein. Il y a des embargos dans le monde entier, hein, sur toutes les mers et les océans. D'accord. Des fois, tu commandes des produits, on te dit il arrive le mercredi, le lundi d'après, il est même pas là. Hein. Il n'est pas là, d'accord. C'est difficile. On espère bien que ça reste normal comme là. J'espère, hein. Merci. Hein. Explore-le. Bonne soirée. Bonne soirée à toi. তো একজনের সাথে কথা বললাম ওর আমাকে কথা বলার পরে তো বললাম যে সামনি তুলনায় এখানে টুরিস্ট একটু কম খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুব সুন্দর একটা পানির একটা স্রোতধারা এখানে ও বললো এখানে অক্টোবরে প্রচুর টুরিস্ট আসে ওয়াও কত সুন্দর ফুল ম্যাগনিফিক খুব সুন্দর একটা ব্রিজ না দেখালেই নয় ওয়াও ম্যাগনিফিক একটা ভিলেজ ওয়াও অনেক সুন্দর অনেক গোছানো অনেক সুন্দর প্রত্যেকটা চালেট বা যাই বলেন খুবই ক্লাস দেখেন এটা অনেক সুন্দর যে রেস্টুরেন্টের একটা তখন কাজ করে তার সাথে কথা বললাম অনেক সুন্দর আপনার রাস্তাগুলো তো অবশ্যই দেখতে পাচ্ছেন দেখে বোঝা যায় এখানকার অবস্থা খুবই ভালো অনেক গোছানো প্রথমবার আসলাম মজের এবং ভালো লাগছে আমার তো এই জন্যই এখন দেখলাম যে আসলে মজের কেন এত টুরিস্ট আসে টুরিস্ট প্রত্যেকটা রেস্টুরেন্ট এখানে হাউসফুল পার্টি হচ্ছে এরকম অবস্থা খুব অল্প ছোট একটা ট্যুর এর জন্য এখানে আসছি আমার কাছে এই যে অংশটা দেখে আমার কাছে কিছুটা গেস্তাদের মতো মনে হলো একটা ছোটদের একটা পার্ক ওয়াও ৬,৫০০ ইউরো ব্রেসলেট ৫,০০০ ইউরোর আংটি কার কার লাগবে চলে আসতে পারেন রোলেক্সের ঘড়ি এটা দাম দেয়নি এটা ১০,৯০০ ইউরো মানে ১১ লাখ টাকা ঘড়ির দাম ওয়াও অনেকখানি তাদের মতো সুন্দর জায়গা সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশি কোলাহল নাই খুবই ন্যাচারাল পরিবেশ এখানে অনেক গাছপালা আছে তাই এখানে অক্সিজেনটা খুবই ফ্রেশ চতুর্দিকে পাহাড় ঘেরা পরিবেশ এর মধ্যে সুন্দর ছোট্ট একটা গ্রাম আসলে এগুলি আর হচ্ছে সত্যিকারের ইউরোপ
আপনি ইউরোপের বড় শহরগুলোতে আপনি কি দেখবেন, ঝামেলা, গ্যাদারিং, উলট পালট গাড়ি ইত্যাদি, অনেক জ্যাম। বাট এই হচ্ছে সত্যিকারের ইউরোপ, কাঠের এরকম বাড়িঘর, আল্পস পাহাড়, ছোট ছোট বুটিক্স, চতুর্দিকে সবুজ সমারোহ। উইন্টারে আসলে আপনার স্নো চতুর্দিকে। তো এই হচ্ছে সত্যিকারের ইউরোপ। আমার এগুলি ভালো লাগে। আমার সেই বড় শহর এগুলিতে আমার খুব একটা ইন্টারেস্ট নাই। এখানে সামনে একটা বাচ্চাদের খুব সুন্দর একটা খেলার পার্ক আছে, তো এই খেলার পার্কটাতে যাবো এখন। বাচ্চাদের খেলার পার্ক, বিশাল একটা পার্ক। বেড়ানোর জন্য চমৎকার একটা জায়গা, ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের জন্য খুব বড় একটা পার্ক দেখলাম। আমি অনেক টুরিস্ট এরিয়াতে গিয়েছি, কিন্তু বাচ্চাদের জন্য এত খেলার সামগ্রী নিয়ে গড়া কোনো পার্ক এখনো দেখি নাই। এই পার্কটার প্রবেশ পথ আমাদের দেশের মুলি বাসের মতো, কিন্তু দেখেন ছোট বড় করে দিয়ে দিয়ে একটা সুন্দর একটা শিল্প তৈরি করেছে। পার্কটা অনেক গোছানো। কিছু রাইড আছে, কিছু রাইড এখন ঢেকে রেখেছে মেবি, কিছু মেরামত চলছে। খুব সুন্দর একটা জায়গা। দেখেন আপনার কত সুন্দর করে সাজানো, গাছের ইয়ে দিয়ে কত সুন্দর করে একটা বানিয়ে ফেলেছে, গাছের ডালপালা দিয়ে। অ্যাকচুয়ালি এর মধ্যে একটা অন্যরকম একটা আর্টের মধ্যে লুকিয়ে আছে। এখানে মোস্টলি টুরিস্টই আসে মেবি। এখানে অধিকাংশই হয়তো বা হোটেল বা প্রাইভেটলি কেউ ভাড়া দেয় এরকম কিছু। আজকে খুব অল্প সময়ের জন্য আসছি, নেক্সটে হয়তো আর বড় কোনো অনেক বেশি সময় নিয়ে আসবো নেক্সটে। আপাতত আজকে এই পর্যন্তই। মেজে এক্সিলেন্ট একটা ভিলেজ, আলপাইন ভিলেজ, যেটা আপনার আলপসের একটা গ্রাম। তো অবশ্যই আসতে পারেন এখানে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট ট্যুরটার জন্য সবাই লাইক দিবেন, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করেন। আর অনেক কিছু আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বাই।